আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, আমল দিয়া জীবনটাকে সাজাও। আমল দিয়া যদি জিন্দিগি সাজাইতে পারি তাহলে জিন্দিগি কামিয়াব হয়ে যাবে। এজন্য ৫ ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ১০ বার, আল্লাহু আকবার ১০ বার। এইভাবে যখন আমি আমল করব, ৫ ওয়াক্ত নামাজে হয়ে যাবে ১৫০ বার। আল্লাহ তাআলা ১৫০০ বার পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। আর এই আমল করিয়া যেই ব্যক্তি কবরে যাবে, আল্লাহ তাআলা বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তার পরনে জান্নাতের বিছানা পরাইয়া দিবেন। আল্লাহ তাআলা তার পরনে জান্নাতি পোশাক পরাইয়া দিবেন। তার বিছানাটাকে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বানাইয়া দিবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন অল্প দিনের জন্য, বেশি দিনের জন্য না। আমরা যদি আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। যদি আমল না করি তাহলে জাহান্নামের আসামি বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এজন্য বেশি বেশি আমল করা। আরেকটা আমল হচ্ছে মাগরিবের নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার। এভাবে যখন কোনো বান্দা আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পড়বে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা যদি রাতের বেলা মারা যায় তাহলে সোজা জান্নাতে চলে যাবে। ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার। এই আমল যদি কোনো বান্দা করে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দা যদি দিনের বেলা মারা যায় সোজা জান্নাতে চলে যাবে। এই আমলের দ্বারা বান্দা জান্নাতের মেহমান হইতে পারে। বান্দা আমলের দ্বারা জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য সকল বন্ধুদেরকে বলি, বন্ধুগণ আসুন আমল দিয়া জীবনটাকে সাজাই, আমল দিয়া গলার মালা বানাই। আরেকটা হচ্ছে রসুলের ভালোবাসা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরের মধ্যে ঢুকানো। আল্লাহর নবীর সাহাবীরা যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করেছেন, সাহাবীরা আল্লাহর নবীকে মহাব্বত করার কারণে সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সুসংবাদ জানাইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, বন্ধু আপনার সাহাবীদের প্রতি আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি, আর আপনার সাহাবীরাও আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। কেন সাহাবীদের প্রতি আল্লাহ তাআলা কেন সন্তুষ্ট হইল? শুধুমাত্র আল্লাহর নবীর ভালোবাসার কারণে, নবীজির ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তো আমরাও যদি নবীজির ভালোবাসা দিয়া যদি গলার মালা বানাই তাহলে আমাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। তো নবীজির ভালোবাসা দিয়ে আমরা গলার মালা কিভাবে বানাবো? নবীজিকে আমরা কিভাবে ভালোবাসবো? ভালোবাসার মাধ্যম হচ্ছে নবীজির সুন্নতের উপরে আমল করা। কোনো বান্দা যদি সুন্নতের উপরে আমল করে, আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতের উপরে আমল করবে সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি সুন্নতের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নতের আমল করব। সুন্নতের আমলের মাধ্যমেই রয়েছে নবীজির ভালোবাসা। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।